চারদিকে ফুল ও ফলের বাগান, চমৎকার এক হৃদয়গ্রাহী পরিবেশ। বলা যায় হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ কিংবা অনুভূতি দিয়ে গড়া একটি মসজিদের নাম বরিশালের গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদ। দক্ষিণাঞ্চলের অন্যতম নান্দনিক ইসলামী স্থাপত্যের অনন্য নিদর্শন বরিশালের বাইতুল আমান জামে মসজিদ, যা গুঠিয়া মসজিদ নামেও পরিচিত। এটি এশিয়ার সেরা দৃষ্টিনন্দন বৃহত্তম জামে মসজিদ। আধুনিক স্থাপত্যশৈলীর অনন্য দৃষ্টান্ত মসজিদটি। আজ জানব গুঠিয়া মসজিদ সম্পর্কে। শুরু করার আগে যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন। এছাড়াও আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। নান্দনিক এই মসজিদটি বরিশাল শহর থেকে ১৯ কিলোমিটার দূরে উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের চাঙ্গুরিয়া গ্রামে অবস্থিত ১৪.৫ একর জমির উপর বিশাল এই মসজিদটি নির্মিত। গুঠিয়া মসজিদ নামে পরিচিতি পেলেও এর নাম বাইতুল আমান জামে মসজিদ। মসজিদ প্রাঙ্গণের প্রধান গেট দিয়ে ভিতরে প্রবেশ করলে দেখা যাবে হাতের ডান পাশে আছে একটি পুকুর, যার চারপাশ ফুলে ফুলে সাজানো। আছে সুদৃশ্য পুকুরঘাট ও বসার সুন্দর জায়গা। আমরা গুঠিয়া আইডিয়াল কলেজের স্টুডেন্ট। আজকে রজত জয়ন্তী অনুষ্ঠান 25 বছর পূর্তি উপলক্ষে তো আমরা ওই জায়গায় আসছি। তো মসজিদের সৌন্দর্যটা দেখে আমরা সবাই শিহরিত। আমরা এটা সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে এই মসজিদ কমপ্লেক্স তৈরিতে কাজ করেছেন 2,10,000 নির্মাণ শ্রমিক। এই একটি তথ্য থেকেই অনেকটা ধারণা করা যায় কতটা সময়, শ্রম ও গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে মসজিদটি। মুসলিম স্থাপত্য কীর্তি গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স এর নির্মাণ কার্যক্রম শুরু হয় 2003 সালের 16 ডিসেম্বর, আর এটি 2006 সালে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্সের নির্মাণ কার্যক্রম সম্পূর্ণ হয়। 2006 সালের 20 অক্টোবর শুক্রবার জুমার নামাজের মাধ্যমে উদ্বোধন করা হয় মসজিদটি। মসজিদের প্রবেশপথের দুই পাশে রয়েছে দুটি দৃষ্টিনন্দন ফোয়ারা। বিশটি গম্বুজ বিশিষ্ট মাঝখানের প্রধান গম্বুজের বৃত্তাকারে লেখা রয়েছে আয়াতুল কুরসি। এই মসজিদের প্রধান গম্বুজটি
চোখ জুড়ানো ও আকর্ষণীয়। মসজিদটির রয়েছে একটি সুদৃশ্য মিনার। 193 ফুট উঁচু মিনারটি দেখতে অনন্য সুন্দর। মসজিদটির ভিতরে ঢুকলে যে কারো মন জড়িয়ে যাবে। মাঝখানের ঝাড়বাতিটি দেখতে অসাধারণ। মসজিদটির ভিতরের দেয়ালেও লেখা রয়েছে আয়াতুল কুরসি। মসজিদের নির্মাণশৈলীতে ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের নামকরা মসজিদের ছাপ লক্ষ্য করা যায়। মসজিদটিতে উন্নত মানের কাচ, ফ্রেম এবং বোস স্পিকার ব্যবহার করা হয়েছে। মসজিদটির ভিতরে প্রায় 1500 মুসল্লি নামাজ আদায় করতে পারে এবং এর ভিতরে ও বাইরে মিলে প্রায় 8000 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে। এই কমপ্লেক্স নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় 21 কোটি টাকা। চোখ জুড়ানো বাইতুল আমান জামে মসজিদটি প্রতিষ্ঠা করেন বিশিষ্ট সমাজসেবী, ব্যবসায়ী, রাজনীতিবিদ ও গুঠিয়া ইউনিয়নের কৃতি সন্তান এস শরফুদ্দিন আহমেদ সান্টু। এটি হলো বাইতুল আমান জামে মসজিদের পিছন সাইড, অর্থাৎ পশ্চিম সাইড। তার পাশে দেখা যাচ্ছে হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানা। এটি হলো হেলিপ্যাড। এখানে বিশেষ কেউ আসলে তাদের জন্য হেলিকপ্টার অবতরণের ব্যবস্থা রাখা হয়েছে। এখানে অনায়াসে একটি হেলিকপ্টার অবতরণ করতে পারবে। এই কমপ্লেক্সের ভিতরে রয়েছে একটি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা। হাফিজি মাদ্রাসা ও এতিমখানায় প্রতি বছর 30 শিক্ষার্থীর পড়ালেখা ও থাকার যাবতীয় খরচ বহন করেন এই কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা এস শরফুদ্দিন আহমেদ সান্টু। আমি এই মরহুমা মালিকা বেগম হাফিজি মাদ্রাসা এতিমখানা আমি 2001 সাল থেকে এই 2025 সাল পর্যন্ত খিদমতে আছি। আমাদের এতিমখানা হাফিজি মাদ্রাসা 30 জন ছাত্র আছে। 30 জন ছাত্র যত খরচ, খাবার দাবার খরচ, পোশাক আদি সমস্ত কিছু বহন করে এস শরাফুদ্দিন আহমেদ সান্টু সর্দার। আমাদের প্রত্যেক বছর রমজান মাসে 26শে রমজান লাইলাতুল কদরের দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত পাগড়ি অনুষ্ঠান, 4 থেকে 5 জন ইনশাল্লাহ হাফেজ বাইরে। আমার কোঠা 30 জন, তো 4-5 জন হাফেজ বাইরে আবার
আমরা রমজানের পরে ইন্টারভিউর মাধ্যমে 4 জন ছাত্র নেওয়া হয়। আমাদের 30 জন কোটা ঠিকই থাকবে। আমার নাম মোহাম্মদ সিফাতুল্লাহ। আমি 2 বছর ধরে এই মাদ্রাসায় পড়তেছি। আমি 2 বছরে ইনশাল্লাহ শেষ করেছি। আমার কোরআন শরীফ খতম হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ। আমি এই মাদ্রাসায় 1.5 বছর ধরে পড়াশোনা করতে আছি। আমার পারা হয়েছে 15 পারা, মুখস্থ হয়েছে। এখানে মহিলাদের জন্য পৃথক উজুখানা ও নামাজ আদায়ের ব্যবস্থাও রাখা হয়েছে। হাজার লোকের ধারণ ক্ষমতার ঈদগাহ ময়দান, গাড়ি পার্কিং এবং একটি ডাকবাংলো রয়েছে। মসজিদের 3 দিকে রয়েছে দৃষ্টিনন্দন মনোরম লেক। মসজিদটি অন্যতম সেরা পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। দূর দূরান্ত থেকে আসা সব ধরনের ধর্ম বর্ণ নির্বিশেষে সব বয়সী দর্শনার্থীর আগমন ঘটে। আমরা গুঠিয়া আইডিয়াল কলেজ ডিগ্রি কলেজের ছাত্র। আমরা এই পাশেই আমাদের গুঠিয়া মসজিদে আসছি। সুন্দর একটি ভিউ এই মসজিদে, সেজন্য আমরা আসছি সৌন্দর্যটা দেখার জন্য। মসজিদটা অনেক সুন্দর তো সেজন্য। আর আমরা মূলত আসছি এইখানে, এই কলেজের একটা অনুষ্ঠান ছিল 25 বছর উপলক্ষে। তো সেই অনুষ্ঠানে যোগদান করে আমরা ফ্রেন্ডরা মিলে এখানে আসলাম নামাজ পড়ার উদ্দেশ্যে। এটা আমাদের গুটিয়া অত্র এই দক্ষিণ অঞ্চলের একটা সর্ববৃহৎ এবং ঐতিহ্যবাহী মসজিদ, এবং এখানে অনেক লোকই আসে প্রতিদিন। আমরাও সেই সময় যেহেতু আসছি এখানে প্রোগ্রামে, এখানে আমরা নামাজ পড়তে আসলাম। নামাজ পড়ে এখন প্রোগ্রামে অ্যাটেন্ড করব, সেজন্য যাচ্ছি। গুঠিয়া কমপ্লেক্সের তত্ত্বাবধানে 24 জন কর্মচারী সর্বদা নিয়োজিত রয়েছে। 2007 থেকে ডিউটি করতে, 2007 থেকে শুরু করছি, এই পর্যন্ত আছি ইনশাআল্লাহ। রাতের বেলা দেখা যায় এর ক্যাম্পাস জুড়ে রয়েছে শত শত বাতি ও লাইট পোস্ট। আলোর ঝলকানিতে সন্ধ্যা ও রাতে মসজিদের সৌন্দর্যে যুক্ত হয় অনন্য এক মাত্রা। সন্ধ্যার পর মসজিদটির লাইটিং দেখতে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীর ভিড় দেখা যায়। আলোয় উদ্ভাসিত মসজিদটি অবাক করা, মন মাতানো সৌন্দর্য ধরা দেয়। রাতের সে দৃশ্য খুবই চমৎকার ও মনোমুগ্ধকর। মসজিদ নির্মাণ শৈলীতে অনন্য অসাধারণ উদ্যানময় এই বাইতুল আমান জামে মসজিদটি যে কেউ সময় করে ঘুরে দেখে যেতে পারেন। অনন্য মসজিদটি দেখতে হলে প্রথমে বিভাগীয় শহর বরিশাল আসতে হবে। বরিশালের নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে বানারীপাড়া নেসারাবাদ যাওয়ার বাসে চড়লে মসজিদটির একদম সামনে নামতে পারবেন।
অথবা বরিশাল থেকে সিএনজি কিংবা অটোরিকশা যোগে ১৯ কিলোমিটার দূরত্বের গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদে আসতে পারবেন। শামস ইশতি এই চ্যানেলের কোনো ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।